আমরা রাত্রের বেলায় যখন এখান থেকে ট্রলারে পার হই আমরা অনেক সময় রাত্রের বেলা কিন্তু খুবই আতঙ্কে থাকি। অনেক টাইমে বাইসেস তো কখন জানা দুর্ঘটনা তো হইতেও পারে। শীতলক্ষ্যায় খেয়া ঘাটগুলোতে ট্রলার ও নৌকায় প্রতিদিন পারাপার হয় লাখো যাত্রী। রাতে বালুবাহী বাল্কের চলাচল নিষিদ্ধ হলেও অবাধে চলছে, এতে দুর্ঘটনার আশঙ্কা নিয়ে নদী পার হতে হচ্ছে যাত্রীদের। রাতে ট্রলার নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে চলাচল নিষিদ্ধ বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে প্রাণ হারাতে হয়েছে নৌ পুলিশের এক কনস্টেবলকে। শরীফ সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বেপরোয়া গতিতে ৩-৪ সারিতে বাল্কহেড চলাচলের কারণে প্রায় দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে। আতঙ্কে থাকেন ট্রলার ও নৌকার মাঝিরা, ঝুঁকি নিয়েই পাড়ি দেন যাত্রীরা। আমরা রাত্রের বেলায় যখন এখান থেকে ট্রলারে পার হই আমরা অনেক সময় রাত্রের বেলা কিন্তু খুবই আতঙ্কে থাকি। অনেক টাইমে বাইসেস তো কখন জানা দুর্ঘটনা তো হইতেও পারে। রাতে চলাচল নিষিদ্ধ হলেও সেটা মানছে না বালুবাহী বাল্কহেডগুলো। অভিযোগ খেয়াঘাটের ইজারাদারদের। 8টা থেকে আমাদের 10টায় 2 ঘন্টাতে প্রচুর ভিড় হয়, তখন দেদারসে বাল্কহেড চলে। জীবনের রিস্ক নিয়ে মানুষ পার হয়, আমাদের চলারও একটা অ্যাক্সিডেন্ট হলে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হবে। বিপাকে নৌকার মাঝিরাও জানান, রাতের বেলায় বাল্কহেডের চলাচলের কারণে তারা দুর্ঘটনার ঝুঁকিতে থাকেন। সবসময় ভয়ে থাকতে হয়, যাত্রীরা ভয় থাকে, আমরা ভয় থাকি। তো মানে না, তো হ্যাঁ হনে না, তো আমরা কি করবো? আমরা তো আমার তো একটা জানার ভয় আছে, আমরা লাইট বিরাতে আমরা কাম করি। শৃঙ্খলা আনতে নৌ পুলিশকে পড়তে হচ্ছে বিপাকে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে শীতলক্ষ্যা ধলেশ্বরীর মোহনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবিতে নৌ পুলিশের কনস্টেবল মহসিন নিহত হন। এ বিষয়ে নারায়ণগঞ্জ নৌথানায় গেলেও ওসি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। নারায়ণগঞ্জ রিজিওনাল অঞ্চলের নৌ পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, বাল্কহেড চলাচল নিয়ন্ত্রণে প্রায়ই অভিযান চালানো হচ্ছে। প্রত্যেকটা বাড়িতে একটা করে সুইচবোর্ড বলেন অথবা আপনি কান্তি বোর্ড বলেন, তো যদি হঠাৎ করে সেটা বিকল হয়, সমস্যা হয়। হ্যাঁ, এই তো অভিযান করে, তো রাত্রে অভিযান হয়। নদীপথের নিরাপত্তার কাজে নিয়োজিত নৌ পুলিশের আধুনিকায়ন এখন সময়ের দাবি বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।